আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব 15 নিয়ে। পর্ব 15তে আমরা শিখব অনুশীলনীর বহু নির্বাচনীয় প্রশ্ন। তাহলে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, মানে 3 ক্রমের ম্যাজিক যেটা বর্গ গঠন আমরা শিখেছি, সেই বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 5। ম্যাজিক সংখ্যা হবে কত? 15। এটা আমাদের বইতে আছে, দেখেন 6 নম্বর পৃষ্ঠায়, যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। তার মানে 1 নম্বর আই নাম্বার সঠিক, এবং 2 নম্বরে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 5। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কেন্দ্রে কত আছে? 5 আছে, তাহলে 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। আমাদের 3 ক্রমের ম্যাজিক সংখ্যার ছোট বর্গক্ষেত্র আছে 1 থেকে 9 পর্যন্ত। যে 1 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা আছে। এখানে লেখাও আছে যে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো 1 থেকে 9 পর্যন্ত ঘর আছে। তো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে 1 থেকে 9 পর্যন্ত। এটি সঠিক নয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। এবার 2 নম্বরে আমরা দেখি যে কি বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 52 আর 25 যোগ করলে কত হয়? 52 আর 25, 25 যোগ করলে হয় 77। 77 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে ক নাম্বার সঠিক নয়। এবার ঘ নাম্বার দেখি। 75 থেকে আমাদের 57 বাদ দিলে, 75 থেকে 57 বাদ দিলে কত হবে? 75 বিয়োগ 57, 57 বাদ দিলে 5, 15, 15 থেকে 7 বাদ দিলে হবে 8, 6 আর 7, 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দুগুণ 18। তাহলে আমাদের ঘ নাম্বারটা উত্তর। কেন? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রশ্নে বলা হয়েছে, তা আমরা দেখতে পেলাম যে ঘ নাম্বারটা উত্তর সঠিক। এবার 3 নাম্বার দেখি। 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? মানে এই যে ক আছে, লেখা আছে, ক তে ক আছে, খ তে ক আছে, এবং গ তে ক স্কয়ার, ঘ তে ক স্কয়ার। এই ক এর জায়গায় 100 বসালে, মানে শততম 100 বসালে কোন পদ 9999 হচ্ছে? আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা যদি আমি 100 বসাই, 100 স্কয়ার মাইনাস 1, তাহলে হবে 10,000 মাইনাস 1, তাহলে হবে 9,999। তাহলে আমাদের উত্তর কত হবে? ঘ নাম্বার উত্তর হচ্ছে। আবার দেখি 4 নম্বরে কি আছে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা আমরা জানি যে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। আমরা বইতে 5 নম্বর পৃষ্ঠায় আমরা দেখেছি যে এখানে লেখা আছে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক স্কয়ার। তাহলে এটা আমাদের উত্তর কত হবে? গ হবে। এবার 1 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? মোট 35টি সংখ্যাকে। এটা আমাদের বইতে আছে, পৃষ্ঠা নম্বর 5-এ আছে। দেখুন যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তাহলে আমাদের উত্তর হবে কত? গ নাম্বার। এই হলো 5 নাম্বার গেল। এবার 6 নম্বরে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 প্রশ্নের উত্তর দাও। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক চিহ্নের স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? মানে এখানে ক আছে, এই ক এর স্থানে উপযুক্ত সংখ্যা কত হবে? তাহলে আমরা দেখি 12, 19 এবং 14 যোগ করলে কত হয়? 45। তাহলে এটা আমরা দেখলাম কত হয়? 45 হয়। আবার 16, 11, 18 এটাও যোগ করলে কত হয়? আমাদের 45 হচ্ছে। তাহলে এই 17 আর 13 যোগ করলে কত হবে? 17 আর যোগ করলে হবে 30। তাহলে 45 থেকে আমাদের 30 বাদ দেব। 45 থেকে 30 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 15। তাহলে আমাদের ক এর স্থানে কত হবে? 15। আবার 19 আর 11 যোগ করলে কত হয়? 30। আমাদের এখানে ম্যাজিক সংখ্যা কত? আমাদের এখানে ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। সেই 45 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলেও আমাদের 15 আসছে। তাহলে ক এর মান কত হবে? 15। তাহলে আমাদের উত্তর গ নাম্বার।
ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা আমরা কত হিসাব করলাম? 45। তাহলে আমাদের উত্তর এখানে ঘ। তারপরে বলেছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখি প্রথম তিনটি বিজোড় সংখ্যা 1, 3, 5, এই তিনটি স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক 1, 2, 3, তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলাম, এদের যোগফল হচ্ছে 5 আর 3 8, 8 আর 1 9। এই 9 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, একটি 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? এই 3কে আমি যদি বর্গ করি তাহলে আমরা কত পাবো? 9 পাবো। 3 উপর ছোট করে 2, 3কে যদি বর্গ করি তাহলে আমরা কত পাবো? 9 পাবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। এবং বিজোড় সংখ্যা 9 কি একটি বিজোড় সংখ্যা? অবশ্যই 9 একটি বিজোড় সংখ্যা। 9 কি একটি মৌলিক সংখ্যা? না, 9 একটি মৌলিক সংখ্যা নয়। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে মৌলিক সংখ্যা তাকে বলে যে 1 থেকে বড় যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু 9 এর তো গুণনীয়ক আছে হলো 1, 3 এবং 9। তাহলে 9 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 5 একটি মৌলিক সংখ্যা। কেন? 5 এর গুণনীয়ক হলো 1 এবং 5, 5 এর আর কোনো গুণনীয়ক নেই, সেই কারণে 5 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 9 একটি মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর 2। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি আবার ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আজকে পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.